আসসালামু আলাইকুম, স্বাগতম এডুকেশন টিপস হাউজে। আজকের পর্বে আমরা দেখব সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রাইমারি স্পেশাল জুন টু ডিসেম্বর 2023 পর্ব 3 এর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন সমাধান সমূহ। জুন টু ডিসেম্বর পর্ব আমাদের দুইটি পাবলিশ করা হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমরা 5 পর্যন্ত পাবলিশ করব। এর মধ্যে আপনারা জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সকল সাম্প্রতিক সাধারণ জ্ঞান সমূহ প্রশ্ন সমাধান পেয়ে থাকবেন। যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তারা জুন টু ডিসেম্বরের 5টি পর্ব ইনশাআল্লাহ দেখে নিলে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের 100% প্রস্তুতি সম্পন্ন হবে আশা রাখছি। 1 নম্বর প্রশ্নে রয়েছে এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড লাভ করেন। উত্তর শেখ হাসিনা। 2 নম্বর প্রশ্নে রয়েছে মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামের নায়ক ছিলেন। উত্তর অং সান। 3 নম্বর প্রশ্নে রয়েছে মিয়ানমারে কত সালে প্রথম সামরিক জান্তা ক্ষমতা দখল করে। উত্তর 1962 সালে। 4 নম্বর প্রশ্ন রয়েছে জলবায়ু বিষয় COP28 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়। উত্তর দুবাই সংযুক্ত আরব আমিরাতে। 5 নম্বর প্রশ্ন রয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন। উত্তর অ্যালেক্সি কোসিগিন। 6 নম্বর প্রশ্ন রয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের বাংলাদেশের প্রতিনিধির প্রধান ছিলেন। উত্তর বিচারপতি আবু সাইদ চৌধুরী। 7 নম্বর প্রশ্নে রয়েছে মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার কোন দেশে জন্মগ্রহণ করেন। উত্তর জার্মানি। 8 নম্বর প্রশ্নে রয়েছে বর্তমান বাংলাদেশের বার্ষিক করমুক্ত সীমা কত। উত্তর 3.5 লক্ষ টাকা। 9 নম্বর প্রশ্নে রয়েছে মিয়ানমারে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এমএলডি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কে। উত্তর অং সান সুচি। 10 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ কোনটি। উত্তর চীন। 11 নম্বর প্রশ্নে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য কত। উত্তর 124টি। 124তম সদস্য দেশ আর্মেনিয়া। 12 নম্বর প্রশ্নে রয়েছে বর্তমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কে। উত্তর আদানোম গেব্রেয়াসুস। 13 নম্বর প্রশ্নে রয়েছে সম্প্রতি গাজায় পরিচালিত ইসরায়েলের স্থলাভিযানের নাম কি। উত্তর অপারেশন আয়রন শোর্ড। 14 নম্বর প্রশ্নে রয়েছে বর্তমানে বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী শীর্ষ দেশ কোনটি। উত্তর চীন। 15 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক অনুমোদনকৃত ডেঙ্গু টিকার নাম কি। উত্তর কিউডেঙ্গা। 16 নম্বর প্রশ্নে রয়েছে সূর্যে গবেষণার জন্য পাঠানো ভারতের মহাকাশযানের নাম কি। উত্তর আদিত্য L1। 17 নম্বর প্রশ্নে রয়েছে সম্প্রতি ইসরায়েলে হামাস পরিচালিত অভিযানের নাম কি। উত্তর অপারেশন আল আকসা ফ্লাড। 18 নম্বর প্রশ্নে রয়েছে G20 এর সর্বশেষ সদস্য কে। উত্তর আফ্রিকান ইউনিয়ন। G20 এর 21তম সদস্য। 19 নম্বর প্রশ্নে রয়েছে G20 এর 2023 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়। উত্তর নয়াদিল্লি, ভারত। 20 নম্বর প্রশ্নে রয়েছে G20 এর 2024 সালের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে। উত্তর রিও জেনেরিও, ব্রাজিল। 21 নম্বর প্রশ্নে রয়েছে ইউনেস্কো ঘোষিত ভারতের বিশ্ব ঐতিহ্যর স্বীকৃতিপ্রাপ্ত সর্বশেষ প্রতিষ্ঠানের নাম কি। উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। 22 নম্বর প্রশ্নে রয়েছে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ইরানের উন্মোচনকৃত নতুন ড্রোনের নাম কি। উত্তর মহাজের 10। 23 নম্বর প্রশ্নে রয়েছে 15তম ব্রিক্স কোথায় অনুষ্ঠিত হয়। উত্তর জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। 24 নম্বর প্রশ্নে রয়েছে RS-8 সারামাত কোন দেশের ক্ষেপণাস্ত্র। উত্তর রাশিয়া। 25 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2023 অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি। উত্তর চীন।
26 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2023 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর দ্বিতীয়। 27 নম্বর প্রশ্নে রয়েছে চাঁদের বুকে সফলভাবে অবতরণকৃত ভারতীয় মহাকাশযানের নাম কি? উত্তর চন্দ্রযান-3। 28 নম্বর প্রশ্নে রয়েছে চন্দ্রযান কত তারিখে চাঁদের বুকে অবতরণ করে? উত্তর 23 আগস্ট 2023। চন্দ্রযান নিয়ে আপনারা যদি বিস্তারিত আলোচনা ও আরো বৃহৎ আকারের প্রশ্ন জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে চন্দ্রযানের ক্লাসটি করে নেবেন। চন্দ্রযান ক্লাসটি আমার অত্যন্ত পপুলার একটি ক্লাস, যা এ পর্যন্ত 13,000-এর বেশি শিক্ষার্থীরা ক্লাসটি দেখেছেন। সবাইকে দেখার অনুরোধ রইল। এতে আপনাদের পরীক্ষায় চন্দ্রযান সম্পর্কে যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে। 29 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের চন্দ্রযান-3 চাঁদের কোন মেরুতে অবতরণ করে? উত্তর দক্ষিণ মেরুতে। 30 নম্বর প্রশ্ন রয়েছে কততম দেশ হিসেবে ভারতের মহাকাশযান চাঁদের মাটি স্পর্শ করে? উত্তর চতুর্থ। সবাইকে জুন টু ডিসেম্বর পর্ব 4 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।